আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলোচ্য বিষয় শবে বারাতের সালাত। শবে বারাতের 100 রাকাত সালাত সম্পর্কে যে হাদিসটি রয়েছে সেটি মাউজু বা জাল। এই সালাত সর্বপ্রথম 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসের মসজিদে প্রথম আবিষ্কৃত হয়। যেমন মিশকাত শরীফের খ্যাতনামা আরবি ভাষ্যকার বিখ্যাত হানাফি মোল্লা আলী কারি বলেন যে জুমার এবং ঈদাইনের সালাতের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে সালাতে আলফিয়া নামে শবে বারাতে যে সালাত আদায় করা হয় এবং তার সমর্থনে যে হাদিস এবং আসার বর্ণনা করা হয় তার সবগুলি হলো বানোয়াট ও মাউজু অথবা জয়ীফ। এই ব্যাপারে ইমাম গাজ্জালির ইহইয়াউল উলুম ও ইবনুল আরাবির কুতুল কুলুব দেখে যেন কেউ ধোঁকা না খায়। এই বেদাত সর্বপ্রথম 448 হিজরিতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের মসজিদে চালু হয়েছিল। মসজিদের পেট পূজারী ইমামগণ এই সালাতকে অনন্য সালাতের সাথে যুক্ত করে এই সালাত চালু করেছিলেন। এই বেদাতি সালাতের জনপ্রিয়তা দেখে আল্লাহ ভীরু খাঁটি বান্দাগণ আল্লাহর গজবের ভয়ে, জমিন ধসে যাওয়ার ভয়ে তারা শহর ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন। তাহলে এই জঙ্গলে চলে গেছিলেন, এটা রয়েছে মিরকাত কিয়াম ও শাহরে রমাজান অধ্যায় 3য় খণ্ড 197 ও 198 পৃষ্ঠা। তাহলে বোঝা গেল যে যেই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই, সে 448 হিজরিতে যে সালাত চালু হয়েছে সেই সালাতটাকে যদি কেউ একটা নির্দিষ্ট শাবান মাসের অর্ধ শাবানের রাত্রিতে নির্দিষ্ট করে 100 রাকাত পড়ে তাহলে সেটা বেদাত হবে। আর বেদাত আমল করলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ বেদাত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণিত রয়েছে সহিহ বুখারীর হাদিস নাম্বার 2697। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে ব্যক্তি দিনের মধ্যে শরীয়তে নতুন কিছু উদ্ভাবন করবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তাহলে সেটাই হলো বেদাত, সেটা গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে আর তার দিনের অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যানযোগ্য। মুসলিম শরীফের হাদিস আছে মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যেটা নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি তাহলে সে আমলটা বাতিল। তাহলে 100 রাকাত সালাতে আলফিয়া নামে যে শবে বারাতের সালাত আদায় করা হয় এটা মানুষের তৈরি করা। তো এবাদত কোনো মানুষের তৈরি করা এবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। তাই এই সালাত বেদাত, এই সালাত আদায় করা যাবে না। অনেক হয়তো বলবেন যে সালাতই তো পড়লাম, সালাতই তো পড়লাম, নামাজই তো পড়েছি, এতে ক্ষতি কি? ক্ষতি হলো এই যে শরীয়ত কোনো মানুষের তৈরি করার ক্ষমতার মধ্যে নেই। শরীয়ত কোনো মানুষ তৈরি করতে পারে না। শরীয়ত আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এসেছে। তাই আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেইটাই কিয়ামত পর্যন্ত থাকবে। নতুন করে যদি কেউ চালু করে তাহলে সেটাই হবে বেদাত। কুল্লু বেদাতিন জালালা ও কুল্লু জালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি হচ্ছে পথভ্রষ্টতা আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ যেন আমাদেরকে বেদাত থেকে বাঁচিয়ে সঠিক সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। এই বলে আজকে বক্তব্য শেষ করছি।